নাম আখি বারাকাল্লাহু ফিকুম। নাম শেখ, আমাদের গত ক্লাসে যে কোশ্চেন করা হয়েছিল সেগুলোতে ফেরত যাচ্ছি। দুইটা কোশ্চেন আমাদের লিসেনার সালাম জানিয়েছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোশ্চেনটা ইংলিশে, আমি সারমর্ম বলছি। রাফিদা শিয়ারা কেন অথেন্টিক চেইন অফ ইসনাদ গ্রহণ করে না, এবং তারা এবং সাহাবা এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে প্রিন্সিপালের উপর ছিলেন সেগুলো তারা পরিত্যাগ করে। এবং সেকেন্ড, আমরা নিজেরা তাদের থেকে কিভাবে প্রোটেক্ট করতে পারবো। রাফিদারা কি মুসলিম? এবং এইটাই শেখ। এবং কারণ ভাই বলছেন যে এটা আমরা এই জন্য করছি কারণ অনেক ভাইরাই কনফিউজড, যারা নিজেকে সুন্নি বলে তারা কনফিউজড রাফিদা শিয়াদের সম্বন্ধে। নাম বারাকাল্লাহু ফিক। আসলে এই প্রশ্ন থেকে আমি যেটুকু বুঝতেছি আখি, যে আমাদের প্রথমত ইখওয়ানদের বা আমাদের রাফিজা কারা এইটা ভালো করে জানতে হবে। তাহলেই ধরেন হয়তো তাদের সম্পর্কে যে কারা রাফিজা এই সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না। রাফিজিদের দাবি কি, তাদের আকিদা কি, এই বিষয়গুলা ধরেন বিস্তারিতভাবে আমাদের জানা উচিত। তা না হলে আহলুস সুন্নাহ কে এবং কারা রাফিজা বা শিয়া এই বিষয়ে এই পার্থক্যটা নির্ণয় করা এটা কঠিন হবে। এবং যদি আমরা রাফিজিদের আকিদা সম্পর্কে যদি বিস্তারিতভাবে জানি, তাহলেই এরা কাফির না মুসলিম এই বিষয়ে সিদ্ধান্ত দেয়া বা এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া এটা সহজ হবে। তো মূলত রাফিজা শিয়ারাই হচ্ছে রাফিজা। রাফিজাদের বা শিয়াদেরই কিন্তু আরেক নাম রাফিজা, আর রাফিজাদেরই আরেক নাম হচ্ছে, এরাই হচ্ছে শিয়া। এই শিয়া বা রাফিজাদের মূলত এরা 12টা দলে বিভক্ত। এক দলের নাম হচ্ছে আলভিয়া। এই আলভিয়াদের দাবি হচ্ছে যে তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা রাসূল মনে করে, এবং তারা বলে রিসালাতটা মূলত আলীর কাছেই আসার কথা ছিল, কিন্তু জিবরাইল ভুলবশত এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেছেন। আরেক দল হচ্ছে আমরিয়া। আমরিয়া হচ্ছে তাদের বিশ্বাস হলো যে আলী রাদিয়াল্লাহু আনহু রিসালতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীক, অংশীদার। তারপরে এই শিয়াদের আরেকটা দলের দাবি হচ্ছে, যারা শিয়া নামেই পরিচিত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তাদের দাবি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বায়াত আলীর কাছেই করার ওসিয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যখন উম্মাহ আলীর কাছে বায়াত না করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে করলেন, তখন তারা কুফর করছেন। যারা রাসূলের মৃত্যুর পরে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত না দিয়ে অন্য কারো কাছে দিয়েছেন, ওই দেওয়ার মাধ্যমে তারা কুফর করেছেন। এটা হচ্ছে এই রাফিজাতের একটা দলের আকিদা। চতুর্থ দল হচ্ছে ইসহাকিয়া। ইসহাকিয়া হলো যে যাদের দাবি হচ্ছে যে নবুয়ত এটা চলমান থাকবে
কিয়ামত পর্যন্ত, এবং আহলুল বাইতের জ্ঞান যাদের মধ্যে থাকবে, যার মধ্যে থাকবে সেই নবী বলে গণ্য হবে। এই চতুর্থ ইসহাকিয়া এই দলের দাবি হচ্ছে যে নবুয়ত কিয়ামত পর্যন্ত এটা চলমান থাকবে, এবং সেটা ওই আহলুল বাইত মানে ওই যে আলী রাদিয়াল্লাহু আনহু ওর যে ফ্যামিলি, এই ফ্যামিলির সাথে যারা সম্পৃক্ত থাকবেন তাদেরই কেউ একজন নবী হবেন প্রত্যেক যুগে। আরেকটা দল হচ্ছে নাউসিয়া, তাদের দাবি হলো যে আলী রাদিয়াল্লাহু আনহু হলেন আফজলুল উম্মাহ, অতএব যারা আলী ব্যতীত অন্য কাউকে আলীর উপরে মর্যাদা দিবে সে কাফের। এরা হচ্ছে নাউসিয়া। আরেকটা সম্প্রদায় হচ্ছে ইমামিয়া, তাদের দাবি হলো যে দুনিয়াতে সব সময় একজন ইমাম থাকতে হবে, আর এই ইমাম হবেন মিন ওয়ালাদিল হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বংশধরের মধ্যে থেকেই একজনকে প্রত্যেক যুগে ইমাম থাকতে হবে। আর এই ইমাম যিনি হবেন, এই ইমামকে শিক্ষা দেবেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন ওই ইমাম মারা যাবেন তখন নতুন ইমাম তার কি হবেন, স্থলাভিষিক্ত হবেন। এটা হচ্ছে ইমামিয়া সম্প্রদায়ের দাবি। তাদের দাবির মূল কথা হচ্ছে যে দুনিয়াতে সবসময় একজন ইমাম থাকবেন, এবং সেই ইমাম হবেন আলী রাদিয়াল্লাহু আনহুর বংশধরদের মধ্যে, এবং যে ইমাম শিক্ষাপ্রাপ্ত হবেন জিবরাইলের দ্বারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যখন ওই ইমাম মারা যাবেন তখন সাথে সাথে তার স্থলাভিষিক্ত আরেকজন হয়ে যাবেন, কিন্তু যিনিই হবেন উনি হবেন ওই আলী রাদিয়াল্লাহু আনহুর বংশধরদের মধ্যে। এরপরে সপ্তম যে গ্রুপটা রাফিজাদের, সেটা হচ্ছে ইয়াজিদিয়া। তাদের কথা হচ্ছে যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বংশধররা এরা প্রত্যেকেই হচ্ছেন আইম্মা ফিস সালাত। যখন তাদের কাউকে পাওয়া যাবে তখন অন্য কারো ইমামতি করা জায়েজ না। ইয়াজিদিয়া সম্প্রদায়ের দাবি যে ইমাম সালাতের ইমাম হবেন কেবল হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বংশধরদের মধ্যেই, যখন তাদের কারো উপস্থিতিতে অন্য কারো ইমামতি করা জায়েজ হবে না। অষ্টম গ্রুপ হচ্ছে আব্বাসিয়া। এই রাফিজাদের আরেকটা গ্রুপ হচ্ছে, বা শিয়াদের আরেকটা গ্রুপ হচ্ছে আব্বাসিয়া। তাদের বিশ্বাস হচ্ছে যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনিই ছিলেন খেলাফতের সবচেয়ে উপযুক্ত অন্যদের থেকে, মানে আবু বকর, উমর, আলী রাদিয়াল্লাহু আনহু এদের থেকে বেশি উপযুক্ত খেলাফতের ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এরা হচ্ছে আব্বাসিয়া। শিয়াদের আরেকটা, রাফিজাদের আরেকটা দল হচ্ছে মুতানাসিখা। মুতানাসিখাতের দাবি হলো যে এই যে মানুষের রূহগুলো, মানুষের মুতানাসিখা। হ্যালো, আসসালামু আলাইকুম আখি। না না, এই যে শিয়াদের রাফিজাদের 9 নম্বর গ্রুপ হচ্ছে মুতানাসিখা। তাদের কথা হচ্ছে রূহ, মানুষ মারা যাওয়ার পরে তার রূহ এটা একটা শরীরের মধ্যে ঢুকে যায়, মানে একটা আকৃতি ধারণ করে। এটা হচ্ছে ওই যে হিন্দুদের যে দাবি যে মরার পরে যদি ভালো হয়ে থাকে তাহলে ভালো পশু পাখির রূপ ধারণ করে চলে আসে, আর যদি মন্দ হয় তাহলে মন্দ এই যে শিয়াল কুকুরের রূপ ধারণ করে। এই মুতানাসিখাদের দাবি হচ্ছে ঠিক এই রকমই, এবং এই মুতানাসিখা এরা হচ্ছে রাফিজিদের একটা দল। তাদের দাবিও এরকম যে রূহ যদি মারা যাওয়ার পরে রূহ যদি ভালো হয়ে থাকে তাহলে এটা ভালো কোনো আকৃতি ধারণ করে আসবে, আর যদি মন্দ হয় তাহলে মন্দ কোনো আকৃতি ধারণ করে আসবে। 10 নম্বর গ্রুপ হচ্ছে রাজিয়া। রাজিয়াদের দাবি হচ্ছে
যে আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথী যারা ছিলেন, সঙ্গে যারা ছিলেন, এরা আবার দুনিয়াতে ফিরে আসবেন এবং তারা তাদের দুশমন থেকে প্রতিশোধ নেবেন। 11 নম্বর হচ্ছে লাইনিয়া, যারা উসমান রাদিয়াল্লাহু আনহু, তালহা, জুবাইর, মুআবিয়া, আবু মুসা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওয়া আনহুম, ওনাদেরকে লানত করে, এরা হচ্ছে লাইনিয়া। আর 12 নম্বর দল হচ্ছে, এদেরকে বলা হয় মুতারাব্বিসা। এরা ওই একটা প্রতিমা দাঁড় করায় প্রত্যেক যুগে, এবং তাদের বিশ্বাস হচ্ছে যে এই মানে একজন একজন তাদের ধারণা মতো একটা লোকের একটা আকৃতি তৈরি করে, এবং তারা মনে করে যে প্রত্যেক যুগে যুগেই উনিই হবেন মাহদি, এই উম্মতের মাহদি। তার যখন এই এই একজন লোক, তাদের ধারণাতে একজন ভালো লোকের একটা প্রতিকৃতি তারা দাঁড় করায়, এবং তাদের ধারণা হলো যে উনি হবেন এই উম্মতের মাহদি। যখন ওই লোকটা মারা যায় তখন তার পরিবর্তে আরেকজনের প্রতিকৃতি দাঁড় করায় এবং আরেকজন লোককে সাব্যস্ত করে এবং মনে করে যে উনি হচ্ছেন এই উম্মতের মাহদি। এই হচ্ছে মূলত রাফিজাদের 12টা দল, এবং 12 দলের মৌলিক আকীদা বিশ্বাস হচ্ছে, মানে প্রধান আকীদা বিশ্বাস হচ্ছে এরকম। এছাড়া যে বিষয়গুলো আমাদের জানা দরকার, যে রাফিজাদের যে বৈশিষ্ট্যগুলা, রাফিজাদের সাধারণ বৈশিষ্ট্য কি? রাফিজা তারা হচ্ছে সবচেয়ে বেশি সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজকারী হচ্ছে রাফিজা সম্প্রদায়। এমনকি সাহাবায়ে কেরামদের সম্পর্কে রাফিজাদের ধারণা হলো যে তাদের প্রতি কতটুকু ঘৃণা পোষণ করে, যে তারা যখন এই যে কোনো লাল উট যখন দেখে তখন বলে যে এই হচ্ছেন আয়েশা। সাহাবায়ে কেরামদের প্রতি রাফিজাদের যে বিদ্বেষ এবং তাদের ঘৃণা দেখেন যে কি পর্যায়ে, যে তারা যখন কোনো লাল উট দেখে তখন বলে এই হচ্ছেন আয়েশা। কারণ আয়েশাকে রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমায়রা বলতেন। হ্যাঁ, তো তারা ওই লাল উটকে আয়েশা বলে এবং ওই উটটাকে তারা খুব কষ্ট দেয়। এখান থেকে অনুধাবন করেন যে সাহাবায়ে কেরামদের প্রতি এই রাফিজাদের যে কত বেশি ঘৃণা এবং তারা কত বেশি বিদ্বেষ পোষণ করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লা তাসুব্বু আসহাবি ফাইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা। আমার সাহাবাদেরকে গালিগালাজ করো না, যে তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি ব্যয় করে তারপরেও তাদের এক মদ পরিমাণ অথবা এর নিসফে মদ হবে না। তো এই হচ্ছে রাফিজাদের যে মানে সাধারণ যে বৈশিষ্ট্য, সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করা। রাফিজারা তারা ওই যে বিভিন্ন প্রতিকৃতি নির্মাণ করে তারপরে কবর উঁচা করা, বিশেষ করে যদি কোনো হাশিমের কবর হয় অথবা তাদের কোনো শেখের কবর হয়, এটাকে উঁচু করা, একটা প্রতিকৃতি তৈরি করা, এটাকে সম্মান প্রদর্শন করা, এটা হচ্ছে রাফিজা, শিয়া রাফিজাদের বৈশিষ্ট্য। কবর উঁচু করা, তারপরে এই কোনো প্রতিকৃতি তৈরি করা, এটার প্রতি সম্মান, কবরের প্রতি সম্মান প্রদর্শন করা, এগুলা রাফিজাদের বৈশিষ্ট্য। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিলেন যে আল্লাহ তাদা তিমসালান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশরাফান ইল্লা সাওয়াইতাহু। কোনো উঁচা কবর যদি দেখো তাহলে ওইটাকে তুমি সমান করে দাও। রাফিজাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা এই যে সালাতের তাকবীরগুলো যখন আল্লাহু আকবার বলা হয় তখন তারা সালাতে হাত উঠায় না,
আল্লাহু আকবার যখন বলে তখন হাত উঠায় না, মানে একদম এমনকি তাকবীরে এহরামের মধ্যে এহরাম তাকবীরাতুল এহরাম বলার সময় তারা হাত উঠায় না, তাদের অধিকাংশই। তো এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে দেখবেন, এছাড়াও আরও বেশ কিছু বৈশিষ্ট্য আছে। তারপরে যেমন এই যে তারা সালাতে ডান হাতকে বাম হাতের উপরে রাখে না। এরপরে এই যে রাফিজারা আমরা যেভাবে তাশাহুদ পড়ি সেভাবে তারা তাশাহুদ পড়ে না। আমরা তো পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, কিন্তু তারা বলে বিসমিল্লাহ ও বিল্লাহ আলহামদুলিল্লাহ আল আসমাউল হুসনা কুল্লুহা লিল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা। এই অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাশাহুদ শিক্ষা দিয়েছেন এবং আহলে সুন্নাহরা যে তাশাহুদ পড়েন তারা ওইটা পড়ে না, না পড়ে এই সমস্ত এই কথাবার্তাগুলো বলে। এরপরে যেমন এই যে রাফিজাদের আরও তাদেরকে চেনার আরও উপায় হলো যে তাদের আজান, আমরা বলি হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, তারা ওই জায়গাতে বলবে হাইয়া আলা খাইরিল আমল, হাইয়া আলা খাইরিল আমল। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানে এরকম কোনো বাক্য বলার নির্দেশ দেননি। তারপরে যেমন ওই যে হাইয়া আলাস সালাহর পরিবর্তে তারা বলবে হাইয়া আলাস সালাহ। রাফিজাদের আরও বৈশিষ্ট্য হলো যে তারা ইফতার করে দেরিতে। তারপরে তারা এই যে কুহানদের কাছে, জ্যোতির্বিদদের কাছে তারা যায়, ভাগ্য গণনা করায়। তাদের আকীদা হচ্ছে যে আল্লাহ আরশের উপরে অবস্থান করছেন, এই কথায় তারা বিশ্বাস করে না। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, এই কথায় তারা বিশ্বাসী না। আল্লাহর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য যে আসমা এবং যে সিফাতগুলো নির্ধারণ করছেন তারা এগুলোকে অস্বীকার করে। আহলে বাইত সম্পর্কে তারা সীমালঙ্ঘন করে। তাদের দাবি হচ্ছে যে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি হচ্ছেন মাসুমা, নিষ্পাপ। এমনিভাবে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এরা হচ্ছেন নিষ্পাপ। এটা হচ্ছে রাফিজাদের দাবি। তো মূল কথা হচ্ছে এই যে এছাড়াও এই শিয়া বা রাফিজাদের যে তাদের যে মাযহাব, তাদের আকীদা, এগুলো একদম পুরাপুরি ইহুদি এবং নাসারাদের অনুরূপ। যেমন এই যে শেখ রাবি বিন হাদি হাফিজাহুল্লাহ তিনি এই বিষয়গুলো আরও বিস্তারিত বলেছেন। তিনি বলেছেন যে এই যে রাফিজাদের সামঞ্জস্য হচ্ছে ইহুদিদের সাথে, কারণ ইহুদিরা যেমন বলে যে ইমামতের যোগ্যতা কেবলমাত্র আলে দাউদের মধ্যে একজন লোকেরই, ঠিক তেমনিভাবে রাফিজারাও বলে যে ইমামতের যোগ্যতা রাখেন কেবলমাত্র আলী ইবনে আবু তালিবের সন্তানদের মধ্যে একজন। ইহুদিরা বলে যে জেহাদ যতক্ষণ পর্যন্ত না এই যে দাজ্জাল বের হবে ততক্ষণ পর্যন্ত জিহাদ নেই। রাফিজারাও এমনিভাবে বলে যে যতক্ষণ পর্যন্ত না ওই মাহদি বের হবেন ততক্ষণ পর্যন্ত কোনো জিহাদ নেই। ইহুদিরা এই যে সালাতুল মাগরিবকে তারা অনেক দেরিতে পড়ে, রাফিজারাও তাই করে। ইহুদিরা নারীর উপরে ইদ্দা পালন করা জরুরি মনে করে না, রাফিজারাও তাই মনে করে। ইহুদিরা তাওরাতকে পরিবর্তন করে, রাফিজারাও কোরআনের মধ্যে তাহরিফ করে। ইহুদিরা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি বিদ্বেষ পোষণ করে। তারা বলে যে জিব্রাইল আলাইহিস সালাম আমাদের দুশমন, মালায়েকাদের মধ্যে জিব্রাইল আমাদের দুশমন। এটা হচ্ছে ইহুদিদের কথা। রাফিজারাও ঠিক তেমনিভাবে তাদের মধ্যে অনেকে বলে যে জিব্রাইল ভুল করেছেন যে ওয়াহী নিয়ে তিনি
আলীর পরিবর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছেন, যে কারণে তারা জিবরাইলের প্রতি ঘৃণা পোষণ করে। ইহুদিরা সাহাবায়ে কেরামদের প্রতি বিদ্বেষ পোষণ করে, রাফিজারাও তাই করে, যেটা আমরা আগেই বললাম। এই রাফিজাদের সদৃশ্য নাসারাদের সাথেও তাদের সদৃশ্য রয়েছে। এটা কিভাবে? শেখ রাবি হাফিজাহুল্লাহ বলেছেন যে নাসারারা অনেকগুলো ঈদ ডে তারা সাব্যস্ত করেছে। এমনিভাবে এই যে রাফিজাদের কাছেও অনেকগুলো ঈদের দিন তারা সাব্যস্ত করেছে। যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যা দিবসকে তারা ঈদের দিন হিসাবে পালন করে। নাসারারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিকৃতি তৈরি করে এবং এটাকে তারা তাদের এই যে গির্জার মধ্যে রাখে, এটাকে তারা মানে সম্মান করে সেজদা করে। তেমনিভাবে রাফিজারা তাদের ইমামদের প্রতিকৃতি তৈরি করে এবং এইটাকে তারা সম্মান করে, এই প্রতিকৃতিগুলোর কাছে তারা মাথা ঝুঁকায় এবং তাদের ইমামদের কবরের কাছে গিয়ে তারা বিনয় প্রদর্শন করে, সম্মান এবং বিনয় প্রদর্শন করে। এমনিভাবে এই যে যারা বিশ্বাস করে যে বিভিন্ন নক্ষত্রের বিভিন্ন কি রয়েছে, আসার রয়েছে, এবং এই নক্ষত্রগুলো জমিনের বিভিন্ন বিষয়ে প্রভাব রাখে। রাফিজাদেরও ধারণা তাই যে বিভিন্ন নক্ষত্রের বিভিন্ন প্রভাব আছে দুনিয়াতে। তো মুশরিকদের সাথেও এই রাফিজাদের সামঞ্জস্য আছে, কারণ মুশরিকরা তাদের আইম্মাদের কবরকে তাজিম করে, এগুলার চতুর্পাশে তোয়াফ করে, এগুলার দিকে সালাত পড়ে। রাফিজারাও তাই করে। তারাও এই যে মুসা কাজিম, মোহাম্মদ আল জওয়াদ, এদের কবর তোয়াফ করে ওইখানে গিয়ে সেজদা করে। মজুসিদের সাথে ওই রাফিজাদের সামঞ্জস্য আছে, কারণ মাজুসিরা তাদের আকীদা হচ্ছে যে একজন হচ্ছেন খালিকুল খায়র, কল্যাণের সৃষ্টিকর্তা একজন এবং অকল্যাণের সৃষ্টিকর্তা একজন, তারা দুজনকে সৃষ্টিকর্তা মনে করে। রাফিজারাও তাদের আকীদা হচ্ছে যে আল্লাহ হচ্ছেন কেবল ভালো জিনিসের সৃষ্টিকর্তা, আর যত ধরনের মন্দ আছে সেগুলোর সৃষ্টিকর্তা হচ্ছে মানুষ এবং শয়তান। তারাও দুই খালিক নির্ধারণ করে। এই কারণেই রাফিজাদেরকে বলা হয় মাজুসু হাযিহিল উম্মাহ। এই উম্মতের মাজুস হচ্ছে রাফিজারা। তো এই হচ্ছে রাফিজাদের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোনো কিছু যদি তাদের মধ্যে দেখতে পাওয়া যায়, যাদের মধ্যে পাওয়া যাবে, আমরা তাদেরকে রাফিজা বলে অভিহিত করব। এই আকীদাগুলোর মধ্যে কিছু আছে যেগুলো সুস্পষ্ট কুফর, সুস্পষ্ট শিরক, এবং খুব কম সংখ্যক দুই একটা বিষয় আছে যেগুলা হয়তো একদম স্পষ্ট কুফর বা স্পষ্ট শিরক হবে না, কিন্তু তারপরে এগুলোর মধ্যে কুফর এবং শিরকের গন্ধ আছে। অতএব বিল জুমলা এইটুকু বলা যায় যে রাফিজাদের আকীদা এটা হচ্ছে মানে তাদের এটা কুফরি শিরকি আকীদা, এবং তাদের ধ্যান ধারণা বিশ্বাস ইহুদি, নাসারা, মাজুস, মুশরিকদের ন্যায়। নাম, আশা করি এই আলোচনায় রাফিজাদের সম্পর্কে একটা ধারণা মোটামুটি পাওয়া যাবে, তাদের চিনতে সহজ হবে। এবং এই যে রাফিজা এবং শিয়াদের যে বিভিন্ন গ্রুপ, সেই গ্রুপের মৌলিক যে আকীদাগুলো সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে ইনশাআল্লাহ। নাম, বারাকাল্লাহু ফিকুম।